গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল ফুলের দর্শন করাচ্ছি, কেননা ফুল এমন একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস যেটা মনকে খুবই ভালো করে দেয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ফুলের দর্শন করবে, দেখবে মনটাও ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আর এইভাবেই আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো বন্ধুরা তাহলে দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সবার কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, সবাই লাইক কমেন্ট করবে। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার নিজের ভুলগুলো তাহলে সংশোধন করতে পারি। তো বন্ধুরা আজকে আমার এই ভ্লগটা বেবি শাওয়ারের ভ্লগ, যেটা আমি যাব শ্যামবাজার হালদার বাগান বাড়িতে, যেটার ভ্লগ আমি এর আগে করেছিলাম হালদার বাগান বাড়িতে, রিসেন্টলি করেছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। বরমশাই আজকে যাবে না বলছে, তো আমি আর আমার ছেলে যাব, শাশুড়ি মা আমার চলে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের একটু দিয়ে আসবে বরমশাই বাস স্ট্যান্ড পর্যন্ত, তো তার জন্যই বেরিয়েছে। আর এই দিকে দেখো বাসে আমরা উঠে গেছি, আর এই দিকে রওনা হচ্ছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। তোমাদের সাথে চেষ্টা করব সমস্ত টুকুই শেয়ার করার। তো বন্ধুরা দেখতে থাকো। এইদিকে দেখো আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি, উল্টোডাঙা এসে গেছি, বিধাননগর রোড ট্রেন স্টেশন যেটা। আর সামান্য কিছুটা রাস্তা বাকি আছে। আর এই যে স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা, তো খুব দূরত্ব না। এবার আমরা নেমে যাব বাস থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা নেমেই গেছি। আর এখানে দেখছি আশেপাশে হাট বসেছে, আর এই প্রথমই দেখলাম, আমি এর আগে কোনো দিন দেখিনি। তো পরে শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এখানে রবিবার দিন এরকম রাস্তার পারে হাট বসে। তো আমি এই প্রথমেই জানলাম, যাক ভালোই লাগলো। আর চলো তাহলে ওপার হই। পাপা টাকা দেখে কি বড় বলে বাবা, বাবা কত কিলো বাম বলে, শিবরাত্রি গেছে না। চলো বাস থেকে নেমে 10-15 মিনিটে হাঁটার রাস্তা, তো হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করছি। আর এই যে এখানকার শীতলা মন্দির, আমি আগেও ভ্লগ করেছি, তো একটু নমস্কার করে নিলাম। আর এই দেখো আমাদের বাড়ি এসে গেছে, সামনেই প্যান্ডেল হয়েছে দেখছি, প্যান্ডেলের পাশেই বাড়ি, যদিও বা এর ভ্লগ করেছিলাম। তো চলো তোমাদের দেখাই, যার বেবি শাওয়ার তার একটু দর্শন করাই তোমাদের। আর এখানে দেখো টিফিন করছে, তো আমি একটু কথাবার্তা বলে একটু বসে কথা বলে নিলাম, তারপরে যাব ঘরে। আর এইদিকে মায়ের তো টিফিন করা হয়ে গেছে, একটু বেলা হয়েছে আমাদের আসতে। তো আমাদের জন্য খাবার এনে দিয়েছিল লুচি আর আলুর চচ্চড়ি, তো গিয়ে আমরা সেটা খেয়ে নিলাম, কেননা বাড়ির থেকে তেমন কিছু খেয়ে আসিনি, খিদেও পেয়েছে, এতটা রাস্তায় এসছি। তো আমি আর ছেলে মিলে টিফিনটা করে নিলাম। তো বন্ধুরা এখন দেখো দুপুরের খাবার সাজানো হচ্ছে, যার বেবি শাওয়ার তার জন্য। তো চলো বন্ধুরা একটু বসে রেস্ট নিয়ে তারপরে সবার ফার্স্ট ব্যাচেই আমরা খেয়ে নিয়েছি, কেননা খেয়ে শাশুড়ি মাও যাবে আমাদের সাথে, এসেছিল আগের দিন। তো সবাই মিলে আমরা বাড়ি চলে যাব। আবার গিয়ে ছেলের আবার গানের ক্লাস আছে, তো একটু খেয়ে রেস্ট না নিলে এতটা রাস্তা যাওয়া একটু চাপ হয়ে যায়। তো খাওয়া দাওয়ার জন্যই তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো এই দেখো প্রথমেই আমাদের স্যালাড দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছ ভাত, সাদা ভাত, সবজি, ডাল, আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর করেছিল। বাঙালিরা তো দুপুরে একটু ভাত পেলেই খুবই খুশি। আর এই দেখো মাছ চলে এসছে, আর তারপরেই ছিল চিকেন, এই যে দেখতেই পাচ্ছ চিকেন। আর তারপরেই ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হাজমোলা। তো দুপুরের মেনুটা সত্যি খুব সুন্দর ছিল, এরকম মেনু খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা তোমাদের সবসময় বড় শিব মন্দিরটা আমি দর্শন করাই, এই যে দেখতে পাচ্ছ। আজকে আমি একটা ছোট্ট শিব মন্দির তোমাদের দেখাবো, বহু পুরনো মন্দির, যে তখন হয়ও নি এই বড় মন্দিরটা। চলো দেখাই।
এই দেখো ছোট্ট ভোলে বাবা এখানে দেখতে পাচ্ছ, কি ভালো লাগে, এটা খুব সুন্দর লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা চলে এসেছি, এবার বাড়ি যাব। রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য, এবার দেখো বাড়ি যাব। আজকে সানডে তো অতটা গাড়ি ঘোড়ার চাপও নেই। এদিকে আবার হরিষার হাটও বসেছে, এই দেখো চারিদিকে হাট বসেছে। আর আমরা খুব বেলাবেলি করিনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে এসেছি। এই যে উঠে গেছি বাসে, তো দেখতে থাকো বন্ধুরা। এইদিকে আবার ছেলের গানেরও ক্লাস আছে, তো চিন্তা ভাবনা করছি যে একেবারে বাড়ি চলে যাব না নেমে যাব, দেখা যাক, সময়ের ওপর ডিপেন্ড করছে। আর মোটামুটি আমরা দেখো এসে গেছি আর কি। চলো বন্ধুরা, আমরা তো এসে গেছি, আর এখনও অনেকটাই টাইম আছে, বেকার বেকার বাড়ি গেলাম না। তো এখানে একটু দাঁড়ালেই মেকআপ হয়ে যাবে। তো একটু এগিয়ে দেখো বাচ্চাগুলো কি সুন্দর ক্যারেটে শিখছিল, আর ছোটো ছোটো বাচ্চা তো দেখতে খুব ভালো লাগছিলো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম। এই ঢুকতে ঢুকতে একদম দেখতেই পাচ্ছ, বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে, সেই কোন সকালে বেরিয়েছি। আর দেখো বাড়ি ঢুকতে ঢুকতে একদম সন্ধ্যা হয়ে গেছে। চলো তাহলে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। চলো বন্ধুরা ঘরে যাই। আর এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি আমার বাড়ি চলে এসেছি। এই দেখো আমার বাড়ি। তো এই ছিল সারাদিনের ভ্লগ। ছেলেকে আনিনি আমি একবারে, তোমাদের তো দেখালামই। তো ওই স্কুলে, গানের স্কুলে আমি একবারে দিয়ে এসেছি, রবিবার করে ওর একটাই ক্লাস থাকে, তার জন্য আর কামাই করালাম না। তো আমি নেমে ওইখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা টাইমের আগেই পৌঁছে গেছিলাম গানের স্কুলে। তো তার জন্য আমি ওখানে, তো ও তাহলে ওখানে রেখেছি, ও গানটা করে নিক, এখনও 1-1.5 ঘন্টা গানটা করতে হবে। তার জন্য ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, হাজব্যান্ড গেছিলো, হাজব্যান্ডের সঙ্গে আমি চলে এসেছি বাড়িতে, তো ও গানটা করে নিই। আর বন্ধুরা এইটাই ছিল আমার সানডের সারাদিনের ভ্লগ। তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বড়দের আমার তরফ থেকে প্রণাম জানাই, আর ছোটদের অনেক 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 ভালোবাসা জানাই। আর সবার প্রথমে আমার ভ্লগের কোন অংশটা তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আরেকটি ভ্লগে। তো তো বন্ধুরা, ভিডিও শেষে আবার বলছি, তোমরা প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না। আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না, কেননা আমি অবশ্য ভিডিও দেখার মতো আমার সময় হয় না। যখন ভিডিও দেখি তখন চালিয়ে দিয়ে আমি আমার ঘরের কাজকর্মগুলো করতে থাকি। তো তোমাদের কাছেও রিকোয়েস্ট রইল, আশা করব তোমরাও ভিডিও স্কিপ করো না কেউ। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো দিন আর একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Right is the